চলো আঁকা শিখিতে দেখতে দেখতে আজকে 3 নম্বর এপিসোড ক্লাস 9 এর জন্য। হৃৎপিণ্ড আঁকতে ভয় পাও? বুঝে উঠতে পারছো না অলিন্দ কি, নিলয় কি, কোথা থেকে মহাধমনী, কোথা থেকে মহাশিরা, বাবা কত কি জিনিস রয়েছে। চলো আজকের খুব সহজ করে আমরা হৃৎপিণ্ড আঁকা শিখবো। হ্যাঁ, আজকের ক্লাসটা পুরোপুরি মন দিয়ে যদি দেখো, হৃৎপিণ্ড আঁকা শুধু শেখা না, শেখাতে পারবে তুমিও। হৃৎপিণ্ড আঁকার জন্য আমাদের প্রথম একটু বুঝে নিতে হবে আমাদের হৃৎপিণ্ড কিন্তু সম্পূর্ণ সমান নয়, একটু এরকম ক্যারাচে ধরনের হয়। তাই জন্য প্রথম থেকেই আমি যদি আমার মাথাটা একটু পুষ্পার মতো হেলিয়ে আঁকি তাহলে মনে হয় সুবিধে হয়। প্রথমেই আমাকে একটা হার্ট আঁকতে হবে। একটা তো তোমার হার্ট হলো, আর একটা আমার হার্ট। চলো এবার কাজটা খুব সহজ, একটু মোছামুছি করতে হবে। তৈরি হয়ে গেল হৃৎপিণ্ডের বাইরের অংশ অর্থাৎ খাঁচাটি তৈরি করার। এবার পারলা ভিতরটা ফিল করার, যেখানেই তোমাদের থরো থরো কম্পন হয়। তাই তো চলো খুব সহজ করে আমরা শিখে নিই। প্রথমে আমরা বলেছিলাম পুষ্পা স্টাইল, অর্থাৎ এইভাবে আঁকবো। তাই তো হৃৎপিণ্ড একটু বেঁকা থাকে। একদম প্রথমে একটি সহজ দাগ এই পর্যন্ত আসবে, এরপর এখান থেকে সেটি চলে গেল এত দূর পর্যন্ত। এটিকে হালকা করে ঘুরিয়ে নিয়ে তলা অবধি। এপাশে যে দাগটি ছিল সেটাকে আবার তলা থেকে নিয়ে আসবো আস্তে আস্তে করে এত দূর পর্যন্ত। এখানে আমরা ত্রিপত্র কপাটিকা পেয়ে যাব। একইভাবে উল্টো দিকে সেখানেও আমরা এত দূর করে নেব এবং হয়ে গেল। কিছুই ছিল না, খুব সহজ ছিল, দেখে দেখে নিশ্চয়ই করে ফেলেছো। এবার দেখো তোমাকে এখানে একটি চক্রাকারে কপাটিকা তৈরি করতে হবে। এপারেও তাই, অপর একটি কপাটিকা তৈরি করতে হবে। এইখান থেকে যে কপাটিকাটা উঠছে তার রক্তবাহটা এইভাবে ঘুরে আসবে, অর্থাৎ এই আসছে। তাহলে আমরা কি করব দেখো, এই লাইনটা সোজা করলে এই লাইনটা সোজা করলে এই। চলো তোমাদের বোঝার সুবিধার জন্য ভেতরে একটা ডটেড লাইন আমরা এঁকে দিচ্ছি। এটা পরীক্ষায় আঁকার কোনো প্রয়োজন নেই, শুধু বোঝার সুবিধার জন্য এই ডটেড লাইনটা আমরা এখানে আঁকছি ব্লু কালারের। ঠিক আছে, এবার এখান থেকে যেটি গেছে তার জন্য আমরা কি করব, অন্য একটি কালার নেব। মনে করো রেড কালার নিলাম। ঠিক আছে, তো দেখো এখান থেকে উঠছে এই, আর এখান থেকে উঠছে এই। এবার আমরা ব্ল্যাক দিয়ে বাকিটা আঁকবো। যেটুকু অংশ ওভারল্যাপ হয়েছে আমরা প্রতিবারই মুছে ফেলছি। মুছে ফেলার পর আমাদের এই পাশ থেকে এই দুটো পাইপ বার করে ফেলতে হবে। হয়ে গেল এই পর্যন্ত। ওপরের অংশটা হালকা করে একটু মুছে নেব। এখান থেকে আমাকে 3খানা পাইপ বের করতে হবে। শেষ। যে পাইপটা বেঁকে গেছে আর্চের মতো তাকে আমরা তলা থেকে বার করে আনবো। আমার মোটামুটি অনেকটা অংশ আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে একটি পাইপ এই বেরোবে, এখানে অপর পাইপটি এই বেরোবে। পজ করে করে আঁকবে, একদম কোনো তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, এখানে 4খানা আছে, তার মধ্যে দুটো যাবে এপাশে আর দুটো পিছন থেকে ঘুরে এপাশে। হৃৎপিণ্ড আঁকা কমপ্লিট। এত তাড়াতাড়ি কোনোদিন পেরেছো এত তাড়াতাড়ি শেষ করতে? পজ করে করে যদি আঁকো আরো 10 বার করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমরা তোমরা না দেখেও কিন্তু আঁকতে পারবে। এবার চলো একটু লেবেলিং এর পালা। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, মাঝেরটা অন্ত নিলয় প্রাচীর,
এই দুটি বাম ফুসফুসীয় শিরা। আর এই দুটোর পয়েন্টকে আমরা এইভাবে ওপরেও করতে পারি। কি লিখবো? ডান ফুসফুসীয় শিরা। এটি হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এটি হচ্ছে নিম্ন মহাশিরা। চাইলে তোমরা এই বাম দিকের পয়েন্টগুলোকে তোমার ডান হাতের দিকে এনেও করতে পারো, কিন্তু কখনোই এই পাশে পয়েন্ট করবে না, মানে এরকম কোনো পয়েন্ট কিন্তু করবে না। ঠিক আছে, এইরকম পয়েন্ট করা যায় না। নয় ওপরে তলায় অথবা সম্পূর্ণটা তোমার ডান হাতের দিকে টেনে আনতে পারো, মানে খাতার বাঁ দিকে। এটি হচ্ছে ডরসাল অ্যাওর্টা। মাঝেরটি হচ্ছে মহাধমনী। এটি বাম ফুসফুসীয় ধমনী। এই পাশেরটাকে তোমাকে টেনে লিখতে হবে ডান ফুসফুসীয় ধমনী। আর বিশেষ কোনো কাজ নেই, এবার বক্সটা করার পালা। বক্সটা কমপ্লিট করার পর তোমরা লিখে দেবে চিত্র মানব হৃৎপিণ্ড। আচ্ছা, এইবার আমরা করে নিই কপাটিকার পয়েন্টগুলো। দেখো, এটি হচ্ছে ত্রিপত্র কপাটিকা। এটি হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এই কপাটিকাটাকে লিখে নাও অ্যাওর্টিক কপাটিকা। আর এই দিকে যে কপাটিকাটি রয়েছে এইটাকে, এই পয়েন্টে এখানে লিখে নাও পালমোনারি কপাটিকা। সবকটা কপাটিকার পয়েন্ট আমরা বুঝে নিলাম। হৃৎপিণ্ড আগলে কিন্তু বিশুদ্ধ ও অবিশুদ্ধ রক্তের ফ্লোটা বা ডিরেকশনটা দেখালে না, তা কি হয় নাকি? চলো এটাও আমরা করে নিই। বিশুদ্ধ রক্ত সবসময় আমরা লাল রং দিয়ে বোঝাচ্ছি। এইগুলো দিয়ে দেখো বিশুদ্ধ রক্ত প্রবেশ করছে। রক্তটা এখানে আসছে, এখান থেকে ঘুরছে, এখানে বেরোচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অবিশুদ্ধ রক্তের জন্য আমরা নীল বর্ণ ব্যবহার করছি। এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, এর মধ্যে চলে আসছে, এখান থেকে তলায় আসছে, এই ঘুরছে, এই বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমরা এটাকে পেন্সিলের সঙ্গে পেন ইউজ করতে পারো, যদিও পেন ইউজ করা একদমই উচিত নয়। অথবা তোমরা একটা কাজ করতে পারো, একটা মোটা দাগ দিয়ে একটা করতে পারো। ঠিক আছে, এইভাবে এখানে তোমরা লিখে দেবে অবিশুদ্ধ বা CO2 যুক্ত রক্ত, আর অক্সিজেন যুক্ত রক্তটাকে তোমরা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, এইভাবেও তোমরা দেখাতে পারো। তাহলে আজকের আমরা খুব সহজেই হৃৎপিণ্ড আঁকা শিখলাম। যাদের মনে হচ্ছে এখনো আর কয়েকবার প্র্যাকটিস করা দরকার, খুব ভালো করে পজ করে করে দেখে দেখে প্র্যাকটিস করো। তোমরা এত ভালো হৃৎপিণ্ড আঁকা শিখে যাবে যে তোমরাও শেখাতে পারবে কাউকে। চলো আঁকা শিখির আরো একটা পর্ব আজকে শেষ হলো। আচ্ছা, এছাড়া আর কি কি আঁকা তোমাদের প্রয়োজন হতে পারে কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলো। সেই প্রত্যেকটা আঁকার ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।